দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। সে কি দাদুওয়ালা মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি বালা এখনো যাও যাও বালা দাদুকে দেখে আসো। ততক্ষণে বালা আমি ইন্ট্রোটা আগে দিয়ে তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা সবাই বালা ভালো আছো তো? দেখো আজকের ভিডিওটা একটু খাস হতে চলেছে, তবে হ্যাঁ আমি জানি বালা একটু লেট হয়ে গেছে, কি করবো বালা লাইভ প্রচুর ছিল। তো যাই হোক, দাদুর হসপিটাল ব্লগ নিয়ে আজকের ভিডিও। আর এই মামনি কিন্তু দাদুকে দেখতে যাচ্ছে, তোমরা যেন বালা খারাপ ভেবো না, স্বাভাবিক বালা দাদু যেহেতু হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিও দেখবেন মজা নেবেন চলে যাবেন, গায়ে মাখবেন না কেমন? হচ্ছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বাবা সোশ্যাল মিডিয়ার যুগে এটা কিন্তু খুব একটা ভুল না, মানে মানুষ যেখানে যাচ্ছে সবসময় ক্যামেরা নিয়ে ব্লগ করে করে যাচ্ছে। এতে কিন্তু দুটো ফায়দা, একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও যেমন জানানো যাচ্ছে যে আমি কি করছি, তার সাথে কিন্তু ইনকামও হচ্ছে। তো তারপরে কি ঘটছে সেটা আমরা দেখি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ও আচ্ছা, স্বাভাবিক, মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালে ভর্তি করতেই হয়, এটাই স্বাভাবিক। তারপর আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এই থামো 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 থামো, দাদু হসপিটালে ভর্তি, তুমি ব্লগ করতে করতে সেটা জানাচ্ছ সবই ঠিক আছে, কিন্তু এরকম খিচুড়ির মতো নাচতে নাচতে গায়ে পারফিউম দিতে দিতে, মানে ড্রেস যেটা ইচ্ছা করতেই পারো সেটা ব্যাপার না, কিন্তু এরকম নাচতে নাচতে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আগে আগে এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে। তো ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে, দাদুর ডেসক্রিপশন তো দিচ্ছে মামুনি, কিন্তু বালা এরা মেকআপ করতে করতে কেন সেটা বালা আমার এখনো ঘটে ঢুকছে। তো ঘটে ঢোকাবার জন্য ছদ্মবেশীরা আরো ভালো করে মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। বেশ বেশ, বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। হাই বালা, তো দাদু নাতনির এরম রসিকতা তো একটু আধটু লেগেই থাকে, তারপরে বালা হলেছেটা কি বালা সেটা আগে বল। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে বাহ, তুই বালা আদৌ বালা তো পেপসিতে মন ভরবে না, তো বালা থামস আপের প্রয়োজন। যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো, আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। হে ঈশ্বর, দাদুকে 200 বছর বাঁচিয়ে রাখো, কিন্তু বালা এরাম নাতনিকে তুমি অবিলম্বে তুলে নাও। কেন কি মানে এরাম নাতনি যদি থাকে দাদু বালা বেশি দিন বাঁচতে পারবে না। কেন কি দাদুর শুভকামনায় ব্লগ হচ্ছে, তাও বালা এরা মেকআপ করতে করতে নাচতে নাচতে, মানে ঘোর কলিযুগ, এখন আর কোনো সন্দেহ নেই। আর এই জন্মে বালা আমাদের এটা বালা সৌভাগ্য বালা ভীষণ সঠিক টাইমে বেঁচে আছি। কেন কি এই জীবন দশায় আমরা যা যা দেখে নিচ্ছি, আর আমাদের পরবর্তী জন্মের আর কোনো প্রয়োজন নেই। এত বুদ্ধি! কারণ দাদুর বয়স সবে মাত্র 88। ও আচ্ছা, তো বালা ছদ্মবেশীরা ব্লগও যেমন হচ্ছে তার সঙ্গে কিন্তু রসিকতাও হচ্ছে। কেন কি দাদুর এখনো মরার বয়স হয়নি, 88 বছর বয়স, তো স্বাভাবিকভাবে মানুষ সবসময় চায় 100 বছর বাঁচি। তো দাদু এখনো যাতে 12 বছর বাঁচে সেটা মন থেকে প্রার্থনা রইল, কিন্তু বালা তুই বালা যেন আর না বাঁচিস সেটাও বালা ভরপুর মন থেকে প্রার্থনা রইল। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু না। ও আচ্ছা, তো নিজের দাদু নয় বলে ওই জন্য নাচতে নাচতে এরম করে ঘষাঘষি চলছে। স্বাভাবিক বালা নিজের দাদু হলে একটু আবেগটা একটু বেশি আসতো, একটু ভেতর থেকে আসতো আর কি। তা এটা কোন ধরনের দাদু? আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। ও আচ্ছা, বাহ দারুণ। আর তার সাথে তোর লুকটা যে বলা হসপিটাল, একটা মানে কি বলবো হসপিটালিটি লুক, সে ব্যাপারে বলা আমাদের আর কোনো সন্দেহ নেই। তো ছদ্মবেশীরা যারা বলা হসপিটালে যেতে চাইছো কোনো কারণে, বা যারা কোনো আত্মীয় স্বজন পরিজনদের দেখতে যাচ্ছ হসপিটালে, এর থেকে বলা যেন ইন্সপায়ার একদমই হয়ে না। কেন কি বলা, যে তোমাকে মানে যাকে দেখতে যাচ্ছ সে যদি বলা তোমাকে ওরাম রূপে দেখে,
স্বাভাবিকভাবে বুঝতে পারছো তো ওই সেলাইনের বোতল দিয়ে কিন্তু খেলাতে পারি। তাই বালা এ সকল ছদ্মবেশীদের থেকে তোমরা বালা একটু দূরে থেকো। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। পুরো একদম থ্যাবরা মুখ, বড়া মুখ লাগছে তোকে। এত সেন্ট পারফিউম ইউজ করার পর গন্ধ তো বালা যা ছাড়ছে আর বলে লাভ নেই। আর তার সাথে বালা এটা হসপিটালে যাওয়ার লোক, মানে আমাদের সমাজ সত্যি বলছি বালা কোন দিকে চলে যাচ্ছে বালা, যাবার কথা ওই দিকে বালা এই দিকে টার্নিং নিয়ে নিয়েছে। আমি জানি না বালা এই জীবন দশায় আর বালা কি কি দেখতে হবে। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। সত্যি বলছি মানুষজনগুলোকেও বলি অশিক্ষিত ছোট লোক তো মানে একদম পাক্কা, নাহলে তারা কখনো কমেন্ট করতে পারে ওই ড্রেসটা পরে মামনি হসপিটালে যাচ্ছে, তাও বলা আবার দাদুকে দেখতে, তাও বলা আবার নিজের দাদু নয়। তো স্বাভাবিকভাবে অন্য একটা টানাটানি করা কোনো একটা দাদুকে সে দেখতে যাচ্ছে, স্বাভাবিকভাবে ওরাম ড্রেস পরে যাচ্ছে। ওরাম ড্রেস পরা মানেই কি বিয়ে বাড়ি যাওয়া, মানে এটা সত্যি অশিক্ষিত ছোট লোক থাকতে হলে না এই বালা অডিয়েন্স গুলো কেন যে যা ইচ্ছা কমেন্ট করে দিচ্ছে। এরা হচ্ছে ভদ্র শিক্ষিত বাড়ির মানে সব মানে সন্তান, মানে এদের থেকে তোমরা এইসব এক্সপেক্ট করো নাকি? দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। এতক্ষণ ধরে তো বালা সুরসুরি দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে দাদু যখন হসপিটালে ভর্তি আর নাতনির এরা মেকআপের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ এটা হচ্ছে বালা পুরো সিটিয়াল নাতনি, শুধু বালা ভিউ দরকার আর তার সঙ্গে বালা নোট দরকার, নোট দিয়ে দিকে সেদিকেই বালা মামনি ঢলে পড়বে। স্বাভাবিকভাবে এখানে বালা দাদুকে দেখছে যে ড্রেস পরেই যাক না কেন, এতে বালা তোমাদের বেলা তো আপত্তি কোথায়, তোমাদের কোথায় বালা হার পাচ্ছে আমি তো বুঝতে পারছি না। ও বালা সেন্ট মার বালা অলংকারে ভরিয়ে দিক, তার সাথে বালা যা ইচ্ছা ড্রেস আপ করুক, তাতে বালা তোমার কি বালা, ও তো বালা যাচ্ছে হসপিটালে দেখতে। সত্যি বলছি এ মানব জন্ম বালা বৃথা, সারাক্ষণই টোকাটুকি করে জীবন চলা। স্বাভাবিকভাবে ওর দাদু, তাও আবার টানাটানি করে একটা ধরা দাদু, তাকে দেখতে বালা স্বাভাবিকভাবে অশিক্ষিত ছোট লোকদের মতো সেজে গুজে হসপিটালে দাদুর সামনে গিয়ে দাঁড়াবে, গিয়ে জিজ্ঞাসা করবে দাদু তুমি কেমন আছো, আর সেখানে দু একটা রিলসও বানিয়ে নেবে। এই মনোভাব থেকে সে যখন একটা হসপিটালে যাচ্ছে, সেখানে তোমাদের মতো এরকম শিক্ষিত মানে এই সরি অশিক্ষিত ছোট লোকপনা এইসব কমেন্টসগুলো তোমরা সত্যি বলছি একদমই করে ঠিক করোনি। তো যাই হোক মামনিকে বেস্ট অফ লাক, এরমভাবেই আগামী দিনে সমস্ত হসপিটালে তোর যেন দেখা পাওয়া যায়, এরম সেজে গুজেই যাস। এবং হ্যাঁ এটা যেহেতু ওই টানাটানি করা দাদু, তোর জন্য একটা অ্যাডভাইস রইল, যদি এরকম নিজের কোনো খুব ঘনিষ্ঠ পরিজন ঠাকুর না করুক তাদের কিছু হয়, মানে কিছুই যেন না হয়, কিন্তু যদি শরীর থাকলেই রোগগ্রস্ত তো মানুষ হয়েই থাকে, সে সব মানুষেরই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো স্বাভাবিকভাবে তোর ঘনিষ্ঠ কোনো মানুষের যদি এরম কিছু হয়, মন থেকে বলবি সত্যিকারের এরম ভাবেই যেতে পারতিস তো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলা তুই সঠিক কাজ করেছিস, আর যদি উত্তর বলা না হয় তাহলে এই অশিক্ষিত ছোট লোকগুলো যেভাবে কমেন্ট করেছে তারা যথার্থ কমেন্ট করেছে। আর আরও একটা কমেন্ট বাকি রইল তোর উত্তরের অপেক্ষায়, যেটা এই অশিক্ষিত করতে এখনো বাকি আছে। তো বালা ছদ্মবেশীরা আয়না তো বালা বড় করে দেখিয়ে দিয়েছি, জানি না বালা এই ভণ্ড শিক্ষিত দাদুর স্পেশাল নাতনি বালা আদেও সঠিক শিক্ষিত হয়ে উঠতে পারবে কিনা। তো যাই হোক আমাদের সমাজকে ধরে রাখতে গেলে অবশ্যই আমরা কিন্তু লাগাতার এসবের বিরুদ্ধে হালকা করে সোচ্চার হব, আর একটু করে ভিউ তুলবো। আর ছদ্মবেশীরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুম করে বাজিয়ে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর বালা কমেন্ট করে বলো দেখিনি ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং এরকমই ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো বালা নিয়ে বসে আছি হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।